এই গাছটা পাতা যদি স্বাভাবিক যে কোনো লোকই খাওয়ায় সেই লোক পাগল হয়ে যাবে। আর এক, ফল খাইলে আর এই ফল হলাম নেশা। তো এটা নেগেটিভ। এটা নেগেটিভ, এটা নেশা। আর এটার যে মাটির নিচে শিকড়, এই শিকড়টা যদি খান তাহলে আপনি সুস্থ ভালো হয়ে যাবেন। এই যে পাগল হয়ে গেলেন, এই যে পাগল হইলেন, পাগল হওয়ার এটা চিকিৎসা এছাড়া দ্বিতীয় কোনো ওষুধ নাই। বন্ধুরা, ধুতরা গাছ আমি কখনো দেখি না, এই প্রথম দেখলাম। আমার ধারণা ছিল ধুতরা গাছ অন্যরকম। এই প্রথম দেখার পর আমি জিজ্ঞেস করলাম সাইদুর ভাইকে যে আসলে এটা কি গাছ। তো উনি বললো যে এটা ধুতরা গাছ, এই সেই ধুতরা গাছ। এই সেই ধুতরা গাছ, যে ধুতরা গাছের পাতা খাইলে মানুষ পাগল হয়। এই বাংলাদেশে বা পৃথিবীতে এমন কোনো ডাক্তার নাই যে একে ভালো করার মতো। আর এই ফল এলাম নেশা হয়। এই যে ফল, এই যে ফলগুলো দেখতে পারতেছেন, এই ফলে হইলাম নেশা হয়। এবং এই ফলের এই গাছের যে মূল শিকড় খাইলে মানুষ সুস্থ হয়। এই গাছের শিকড় খাইলে সুস্থ হয়। তো একই গাছের তিনটা গুণাবলী। এখন যে বাইছে যেটা নেয়, যদি কেউ নেশা করার জন্য নেয় তাহলে এটা নিয়ে লাগবো। আর যদি বলে যে না আমি দেশান্তরী হয়ে যাব, পাগল হয়ে যাব, তাহলে এই পাতা খাইতে হইব। আর যদি এই পাতা খাওয়ার পরে সে পাগল হওয়ার পর সুস্থ হওয়ার কোনো ওষুধ নাই এই পৃথিবীতে এটার মূল না খাইলে। বন্ধুরা, গ্রামে আসলে অনেক কিছু শেখা যায় এবং কি গ্রামের মানুষরাও অনেক কিছু জানেন। এটার প্রমাণ ইতিমধ্যে আপনারা পেয়েছেন। আমরা অনেক কিছুই জানি না। আসলে আমরা শহরে যারা থাকি তারা নিজেদেরকে অনেক মডার্ন বা অনেক জ্ঞানী মনে করি, কিন্তু আসলে আদৌ সত্যি না বিষয়টা আসলে গ্রামে আসলে দেখা যায় যে আসলে জীবন কি, জীবিকা কি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।